আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন গতকালকে মাস্টার্সের পরীক্ষার্থীদের বাংলাদেশ পুলিশ ইচ্ছামতো গণধুলাই দিছে, মানে ফিটাইছে আর কি। কারণ ওরা সচিবালয় ঘেরাও করতে গিয়েছিল, ব্যারিকেড ভেঙে ভিতরে যাইতে চাইছিল, ওই জন্য পুলিশ এদেরকে মারছে। আর এইটার জন্য নোয়াখালীতে রাত্রের বেলায় মশাল মিছিল বের করছে, বড় শোডাউন দিছে। ভাই, আমার প্রশ্ন হচ্ছে, যারা আমার ভিডিওগুলো দেখেন বা বাংলাদেশের জনগণের কাছে, এই বৈষম্য বিরোধীরা শুধু কি এদের জন্যই বৈষম্য, আর বাংলাদেশের আর কারো কি বৈষম্য নেই? শুধু এদেরকে বৈষম্যর শিকার হয় বাংলাদেশের মানুষদের, এদের কারণে, এই কিছু মেধাবী নামের গবাদিদের কারণে আজকে শেখ হাসিনা যাওয়ার পর থেকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বৈষম্যের শিকার হইতেছে। ওইটা কি বৈষম্য না? শুধু কি বৈষম্য এই মেধাবী নামের গবাদিদের, আর কারো বৈষম্যের প্রয়োজন নাই? শেখ হাসিনা খারাপ ছিল, তোরা শেখ হাসিনার দেশ থেকে বিদায় করে দিছিস, ব্যাস। তোরা আরেক বেটার আইনা বসাইছস, সে সুৎখুর হোক আর যাই হোক, আইনা বসাইছস। বসানোর পর থেকে তোরা এমন একটা দিন নাই তোরা একটা দাবি নিয়ে যাস নাই, এমন একটা দিন নাই যে তোরা একটা রাস্তা ব্লক করস নাই, এমন একটা দিন নাই যে তোরা একটা মিছিল করস নাই। এই তোদের এই বৈষম্য, তার কারণে বাংলাদেশে চুরি ডাকাতি চিন্তায় আহাজারি সব বাইরে গেছে। তোদের কারণে সাধারণ মানুষ এখন বৈষম্যের শিকার। বৈষম্য কি শুধু এই মেধাবীদের? সাধারণ মানুষের বৈষম্যর পাওয়ার অধিকার নাই? কিছু হইলেই তোরা রাস্তা ব্লক করে রেখে দেস, সাধারণ মানুষ চলাফেরা করতে পারে না। কিছু হইলে তোরা একটা মিছিল নিয়ে বাইরিয়ে যাস। তোদের এই যে মিছিল, এইটার জন্য কি মানুষ বৈষম্যের শিকার হইতেছে না? তোদের রাস্তা ব্লক করে রাখস, মানুষদের যাইতে আইতে পারতেছে না, এটা কি মানুষ বৈষম্যের শিকার হইতেছে না? যত বৈষম্য কিন্তু শুধু তোদের জন্যই। বাংলাদেশে অন্য কোনো মানুষের বৈষম্য পাওয়ার অধিকার নাই। প্রতিদিন কোনো না কোনো একটা বৈষম্য বিরোধী গবাদিদের কাজ থাকে, রাস্তা অবরোধ কইরা, মানুষের বাড়ি ঘর ভাঙিয়া, লুট কইরা, চুরি কইরা, সবই হইতেছে এই মেধাবীদের কারণে। এই মেধাবীরা শুধু তাদের বৈষম্যটাই দেখে, বাংলাদেশের সাধারণ মানুষ সে কোনো বৈষম্য নাই এদের কাছে। তোদের কারণে নিত্য পণ্যের দাম বাড়তেছে। তোরা রাস্তাঘাট ব্লক করে রাখস, জিনিস আনা নেওয়া করতে পারে না, দাম তো বাড়বেই। তোদের কারণে চুর ডাকাইতে চুরি করার সুযোগ পাইতেছে, কারণ দেশে আইন শৃঙ্খলা বাহিনী ভালো না। কিছু হইলেই বৈষম্য শিকার হয়ে যাস তোরা। আর তোদের কারণে চুর ডাকাইতে এখন পুলিশ হিসাব করে না, রাস্তায় চুরি হইতেছে, ডাকাইতে হইতেছে। শুধু কি বৈষম্য কি শুধু এই মেধাবী নামের গবাদিদের জন্য? আমাদের মতো সাধারণ মানুষকে রাস্তায় শান্তিমতো চলাফেরাও করতে পারবে না। আমাদের মতো সাধারণ মানুষ কি কোনো বৈষম্য নাই? শুধু এদেরই বৈষম্য শিকার হয়, আর কেউ বৈষম্য শিকার হইতেছে না। এই হাতে গোনা কিছু মেধাবী নামের গবাদির জন্য আজকে পুরো দেশটা ধ্বংস হইয়া যাইতেছে। পুরো দেশের মানুষ আজকে কষ্ট পাইতেছে। নিত্য পণ্যের বাজারের ওপর অস্থিরতা, ব্যাংকে অস্থিরতা, চাকরিজীবী মানুষ চাকরি করতে পারতেছে না, মানুষ রাস্তায় স্বাধীনভাবে চলতে পারতেছে না। এই মেধাবী নামের গবাদিদের বৈষম্য আদায় করতে যাইয়া পুরো দেশে এখন অস্থিরতা বইরে গেছে। এই শেখ হাসিনা যাওয়ার পর থেকে এই মেধাবী নামের গবাদিরা এতটাই স্বাধীনতা পাইছে যে এখন শুধু নিজের স্বাধীনতাটাই দেখে, সারা বাংলাদেশের মানুষের স্বাধীনতার কোনো মূল্য নাই। আমার মনে হয় বাংলাদেশের সাধারণ মানুষের এই মেধাবী নামের গবাদি যারা বৈষম্যের কথা বইলা সারা দেশটার মাঝে উশৃঙ্খলতা বাড়াইছে, চুরি ডাকাতি চিন্তায় আহাজারি, রাস্তা ব্লক করে রাখে, মানুষ আসা যাওয়া করতে পারে না, মানুষ রাস্তায় বাইরিয়া স্বাধীন মতো চলতে পারে না, এদের বিরুদ্ধে সাধারণ মানুষের রুখে দাঁড়ানো উচিত। কারণ এদের বৈষম্য আদায় করতে যাইয়া সারা বাংলাদেশের মানুষের বৈষম্য নষ্ট হয়ে গেছে। তাই আমার মনে হয় এই হাতে গোনা কয়েকটা আন্দোলন তো করছে সবাই, কিন্তু এখন বর্তমানে যারা এই বৈষম্যের নামে সারা দেশে আন্দোলন মিছিল মিটিং করতেছে, সব গবাদি। আর এই গবাদিদের বিরুদ্ধে আমার মনে হয় সাধারণ মানুষের রুখে দাঁড়ানো উচিত। আর না হলে কোনো এক সময় এই সাধারণ মানুষগুলো এদের বৈষম্যের জ্বালায় আত্মহত্যা করব। এই মেধাবী নামের গবাদি, কিছু গবাদির জন্য সাধারণ মানুষ আত্মহত্যা করব।
তাই আমার মনে হয় সবার এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। এদের বৈষম্যের জন্য আমরা তো আর বৈষম্যের শিকার হইতে পারি না। একজন পুলিশ যদি কেউ ধরে, এই বৈষম্য বিরোধীরা যাইয়া বলে আর আমাদের লোক, এই যে কিছু আগে থানা হামলা করে দিছে, 3 সুরে দৈরে নিয়েছিল থানা হামলা করে দিছে। ভাই পুলিশ যার দৈরে নেয় সে এতটা ভালো মানুষ না, একবার ভালো মানুষ পুলিশে দৈরে নেয় না, সুর ডাকাইত্রী নেয়। এই জন্য থানা ভাঙ্গিয়া লিতুইব। সচিবালয়ে তোরা গেরাও করতে গেছস, সচিবালয়ে তোদের দাবি থাকলে তোদের এই নেতা বসাইছস, তোদের সমন্বয় গেছে, এদের সাথে আলোচনা কর। তোরা কি লেগে রাস্তা অবরোধ কইরা দেস, রাস্তা অবরোধ করে সাধারণ মানুষের জীবনটা অতিষ্ঠ করে তুলছস। কিছু হইলে রাস্তা অবরোধ করে বলা, কিছু হইলে একটা মিছিল নিয়ে বাইরিয়ে যায়, কিছু হইলে হামলা চালাইয়া দেয়। এটা কোন বৈষম্য ভাই? বৈষম্যর কথা বইলা কারণ আমাদের নিজেদের বৈষম্য নষ্ট করে ফেলাইছে। তাই আমার মনে হয় সাধারণ মানুষের এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। না হইলে শুধু এদের বৈষম্যের কথা বইলা আপনার আমার জীবনের যা বৈষম্য আছে সব এরা খাইয়া লাইব।